উপস্থিত সাংবাদিক বন্ধুগণকে জানাই ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শ্রী প্রবীণ চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন প্রদেশ মহিলা কংগ্রেসের সহসভানেত্রী দল তথা রত্না সিনহাজি এবং সুভদ্রা চক্রবর্তী, প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রীমতী শ্রেয়সী লস্কর। আমরা এই সাংবাদিক সম্মেলন আহত করার মূল উদ্দেশ্য হলো, আপনারা গতকালকে আমি একটা আপনাদের সংবাদ মাধ্যমের থেকেই আমি জানতে পারি যে আমাদের মহিলা কংগ্রেসের নেত্রীরা নাকি এক শিক্ষককে হেনস্থা করেছেন। আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটার সঙ্গে অভিযুক্ত করেছেন আমাকে এবং সদর মহিলা কংগ্রেস প্রেসিডেন্টকে। তো আপনারা সাংবাদিকরা জানেন যে ঘটনাটা ঘটেছিল 26শে জানুয়ারি, সেদিন ছিল প্রজাতন্ত্র দিবস এবং অনেক সাংবাদিক ভাই বন্ধুরা আমাদের কংগ্রেস ভবনে উপস্থিত থেকে দেখেছেন। আমি আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিস কুমার সাহাজির সাথে ফ্ল্যাগ হোস্টিং এবং গান্ধীঘাটে যাওয়ার পর আমি বাই রোডে এবং গাড়িতে করে আমি আমাদের কুমারঘাটে একটা আমাদের কর্মসূচি ছিল, সেখানে গেছি। সেই ট্রেনে আমি উপস্থিত ছিলাম না, সেটার আমি তীব্র ভাষার প্রতিবাদ জানাচ্ছি। আর যে অনাহুত যে ঘটনা ঘটেছে সেটা আমাদের সন্দেহমূলক ভাবেই ঘটেছে এবং আমাদের যে নেতৃত্বের কথা বলা হচ্ছে সেটা কাউকে আঘাত করার জন্য না, তাদের সন্দেহ প্রবণতা থেকেই ঘটনাটা ঘটেছে। কিন্তু আমি তীব্র ভাষার প্রতিবাদ জানাচ্ছি। উনি শিক্ষক হয়ে যদি মিথ্যার আশ্রয় নেন তাতে সত্যি আমি খুব দুঃখিত। যে ঘটনাতে ছিল না তাদের নাম জড়ানোর একটা ষড়যন্ত্র, কে বা কারা করেছে আমি জানি না, কিন্তু আমি সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি। তার জন্য আমি প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনা যেটা ঘটেছে সেটার জন্য ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস দুঃখ প্রকাশ করছে যে দিনকে দিন এখানে যে ঘটনা ঘটছে তার থেকেই সন্দেহটা সৃষ্টি হয়েছে। আর বিশদভাবে বলার জন্য আমাদের প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শ্রী প্রবীণ চক্রবর্তী মহাশয়কে আমি নিচ্ছি। কুমারঘাটে যেখানে সংবাদ মাধ্যমে মানে সাংবাদিকতায় যে ছিলেন বিকাশ কাপালি, সাংবাদিকতা করতে গিয়ে এখন আমি যদি কোনো ঘটনা জানাই সেটাও আপনারা যেমন প্রকাশ করবেন, অপর ব্যক্তিও যদি কোনো ঘটনা জানায় আমার বিরুদ্ধে যারা, তাদের ব্যাপারেও কোনো ঘটনা জানলে আপনারা সেটা প্রকাশ করবেন এবং সংবাদ মাধ্যমে জানিয়ে সবাইকে অবহিত করবেন। খুবই দুঃখজনক ঘটনা। আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে এবং সংবাদ চ্যানেলের মধ্যে যারা জড়িত তাদেরকে আমরা কোনোদিনও আমার দলের লোক বা বিরোধী দলের লোক বলে আমরা অবহিত করি না। আপনারা দেশের চতুর্থ স্তম্ভ, আপনাদের অধিকার রয়েছে আমাদের মতামত প্রকাশ করা এবং স্বাধীনভাবে আপনারা পরিবেশন করবেন। কিন্তু দেখা গেছে যে কুমারঘাটে যে সাংবাদিক এই খবরটা প্রকাশ করেছে ওনাকে বলা হচ্ছে কংগ্রেসের দালাল বা নানান রকম কথা শুনেছি। বিকাশ কাপালি সেই সাংবাদিকের কাছে যেটা দুঃখজনক সেটা আপনাদের কাছেও দুঃখজনক ব্যাপারে আমরা
সত্য এবং মিথ্যা কি জিনিস সেটা আপনারাই পারেন প্রকাশ করতে। তো যেটা বলছে যে কংগ্রেসের দালাল হিসাবে উনি খবর প্রকাশ করেছেন, এটা সত্যি মানে খুবই দুঃখিত এবং লজ্জিত আমরা এই ঘটনার সঙ্গে। আমরা মনে করি আপনাদের স্বাধীন অধিকার রয়েছে আপনাদের মত প্রকাশের, সেটা যেই বলুক খুবই নিন্দনীয় ঘটনা এটা। তার জন্য আমরাও মহিলা কংগ্রেস তথা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এটা দুঃখ জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি। এটা আমাদের কাছে কোনোদিনই কাম্য নয়। এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্যটা ইতিমধ্যে আপনারা অবগত হয়েছে, বিশদে এটা বলার কিছু নেই। আমি সংক্ষিপ্তভাবে প্রদেশ কংগ্রেসের যে অভিমত এবং মহিলা কংগ্রেসের যে অভিমত যা বলার চেষ্টা করেছে চক্রবর্তী, সে সম্পর্কে একটু সামান্য কিছু ব্যাখ্যা দিতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা ট্রেনে ঘটেছে 26শে জানুয়ারি, আমরা এই ঘটনাটা নিন্দা করছি। এটা অপরিকৃত অনভিপ্রেত ঘটনা, এটা নিন্দা করছি। ঘটনাটা শুনেছেন আপনারা, রাজ্যে যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বলা যায় অপহরণ এবং নারী নির্যাতন, শিশু থেকে শুরু করে নানা বয়সী, এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হিসাবে স্থান করা হয়েছে। সেই জায়গায় যারা যে কোনো কারণেই হোক যেটা ট্রেনে ঘটিয়েছে, এটা সন্দেহের বশীভূত, যদিও আমরা তার সাথে একমত হওয়া উচিত। এমন তো জায়গা বেশি কথা না বলে শুধু এটাই বলা, মহিলা কংগ্রেস যেমন এই ঘটনাটা নিন্দা করছে, তেমনি কল্পিতভাবে মহিলা কংগ্রেসের সভানেত্রী সহ জেলা সভানেত্রীকে জড়িয়ে দেওয়ার চেষ্টা, এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেই অনুমান করছি আমরা, যেটা যুক্তিযুক্ত। কারণ শুনেছেন আপনারা, ওনারা এই ঘটনার সাথে কোনো মতেই সম্পর্কিত ছিল। এটা আমরা আপনাদের মাধ্যমে এটা পরিষ্কার করে দিতে চাইছি। আমরা যে শিক্ষক মহাশয় এই ক্ষেত্রে বলেছেন যে উনি লাঞ্ছিত হয়েছেন, যাই হোক তর্কাতর্কি হোক আর যার যে কোনো বিষয়ে ঘটে থাকুক, উনি যদি আহত হয়ে থাকেন মনের দিক থেকে, আমরা ওনার কাছে আবেদন করবো এই বিষয়টাকে ক্ষমা ঘৃণা করে দিয়ে এখানে যাতে পরিসমাপ্তি ঘটে, এবং আমরাও আমাদের যারা এটা এই জাতীয় ঘটনায় জড়িত হয়ে গিয়েছিল, ভবিষ্যতে যাতে এই জাতীয় ঘটনা আরও ভাবনা চিন্তা করে এগুলিতে যাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে বিবেচনা করে অগ্রসর হয়, এটা যাতে আপনারা মনে রাখেন, সেটাই আমরা তুলে ধরতে চাই। এটাই আমাদের যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত আছে তারা আপনাদের মহিলা কংগ্রেসের আমরা যেটা জানতে পেরেছি যে ওনারা যাদেরকে যুক্ত থাকার কথা বলা হয়েছে, ওনারা আমরা এবং ওই যে ভিডিওটা দেখা গেছে যারা যুক্ত ছিল তারা মহিলা কংগ্রেসের সাথেই যুক্ত। এখন আপনারা প্রদেশের তরফে মহিলা কংগ্রেসের তরফে ঘটনা দুঃখ প্রকাশ করতেন, যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কি কোনো রকমের ব্যবস্থা করা হবে? দেখুন, একটা তো বললাম যে এটা সন্দেহবশত ভাবে, এটা যেহেতু ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে আপনারা মহিলা কংগ্রেসে তারা ছিল, তাই বলছি এখানে সন্দেহটা পরে আগে কি মহিলা কংগ্রেসের বিরুদ্ধে কোনো রকমের করা হবে, ব্যবস্থা করে নেওয়া হবে? দেখুন, এটা তো সাংগঠনিক বিষয়। আমরা তো বললামই যে আমরা যে বিষয়কে সমর্থন করি না, সেই বিষয়টাকে তো আমরা মানে এই জাতীয় ঘটনা ঘটকটা এটা আমরা চাইবো না, চাইছি না।
ওই শিক্ষকের সঙ্গে কি আপনাদের কথা হয়েছে বা পরিচয় হয়েছে? ওই শিক্ষকের সাথে কথাবার্তা বলার জন্য আমরা যে আমাদের যে ওই জায়গার যে নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব, তাদেরকে আমরা সেটা অবহিত করবো, সেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য।